আমাদের পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবনযাত্রা কিন্তু তিনটে বড় ধর্মের বিশ্বাস দিয়ে তৈরি: ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম আর ইসলাম। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত আলাদা আলাদা পথ, এদের সবার শুরুটা হয়তো একই জায়গা থেকে? ঠিক, এটাই তো আসল প্রশ্ন। যদি সত্যি সবার গল্প একজন মানুষ, আব্রাহাম, তাকে দিয়ে শুরু হয়, তাহলে কিভাবে আর কেন তারা এতগুলো ভিন্ন পথে ভাগ হয়ে গেল? চলুন এই সংযোগের রহস্যটা একটু খুঁজে বের করা যাক। এই কানেকশনটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, ইতিহাসের সেই গোড়ার দিকে, সেই মানুষটার কাছে যার নামটা এই তিনটে ধর্মকে একটা সুতোয় বেঁধে রেখেছে। আচ্ছা, প্রথমেই আব্রাহামিক ধর্ম এই শব্দটা নিয়ে কথা বলি। সহজ করে বললে এর মানে হলো সেই ধর্মগুলো যারা আব্রাহাম বা ইব্রাহিমকে তাদের আধ্যাত্মিক পূর্বপুরুষ বলে মনে করে। আর তারা সবাই একটা ব্যাপারে একমত: ঈশ্বর একজনই, এবং আব্রাহাম ছিলেন তারই একজন গুরুত্বপূর্ণ বার্তাবাহক। তাহলে সময়ের সাথে সাথে এই ধর্মগুলোর যাত্রাপথটা ঠিক কেমন ছিল? কিভাবে এগুলো ধীরে ধীরে আজকের রূপে আসলো? খুব ভালো প্রশ্ন। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গল্পটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে, আব্রাহামের সময় থেকে। এর অনেক পরে, প্রায় ৭০০ বছর পর মুসা তোরা লাভ করলেন, আর সেখান থেকেই ইহুদি ধর্মের ভিত্তি তৈরি হল। তারপর একটা লম্বা সময় পেরিয়ে প্রথম শতকে যিশুর জীবন ও শিক্ষার মাধ্যমে খ্রিস্ট ধর্মের শুরু, আর সব শেষে সপ্তম শতকে নবী মোহাম্মদের কাছে ইসলামের বাণী এলো। ভাবুন, এত লম্বা সময়, এত ভৌগোলিক দূরত্ব, কিন্তু এর পরেও এই তিনটে ধর্মের একেবারে গভীরে একটা মৌলিক বিশ্বাস কিন্তু একই রয়ে গেছে। আর এটাই তাদের সম্পর্কের সবচেয়ে মজবুত খুঁটি। আর সেই মৌলিক বিশ্বাসটা ঠিক কি? সেই ভিত্তিটা হলো একেশ্বরবাদ, মানে একজনই সর্বশক্তিমান ঈশ্বর আছেন, এই বিশ্বাস। ইহুদি, খ্রিস্টান বা ইসলাম সবাই কিন্তু এই এক ঈশ্বরেরই উপাসনা করে। হ্যাঁ, ঈশ্বরের প্রকৃতি নিয়ে তাদের ধারণায় কিছু পার্থক্য আছে, কিন্তু মূল বিশ্বাসটা কিন্তু একই: ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটাকে এভাবেও ভাবা যেতে পারে, ধরুন আব্রাহাম হলেন একটা বিশাল গাছের শেকড়, আর সেই শেকড় থেকেই তিনটে বড় ডালপালা বেরিয়েছে: ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্ম। বাহ, দারুণ উদাহরণ। মানে শেকড় একটাই, কিন্তু শাখাগুলো নিজেদের মতো করে বেড়ে উঠেছে। আর প্রত্যেকটা শাখাই কিন্তু পথ চলার দিক নির্দেশনা পেয়েছে তাদের নিজেদের পবিত্র গ্রন্থ থেকে। চলুন এবার সেই বইগুলোর দিকে একটু নজর দেয়া যাক। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ হল তানাক, যেটাকে আমরা হিব্রু বাইবেল নামেও চিনি। এর তিনটি মূল ভাগ আছে: তোরা, যেখানে ঈশ্বরের আইন আর সৃষ্টির কথা বলা আছে; নেভিয়েম, যেখানে নবীদের বাণীগুলো রয়েছে; আর কেতুভেম, যেখানে বিভিন্ন জ্ঞানগর্ভ লেখা আর কবিতা আছে। খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেলে এই সংযোগটা কিন্তু আরও পরিষ্কার। এর প্রথম যে অংশটা, মানে ওল্ড টেস্টামেন্ট, সেটা আসলে ইহুদিদের তনখের উপরেই ভিত্তি করে তৈরি। তার মানে এখানে একটা ধারাবাহিকতা আছে একদম। আর এর দ্বিতীয় অংশটা হলো নিউ টেস্টামেন্ট, যা মূলত যিশুর জীবন আর তার শিক্ষাকে কেন্দ্র করে লেখা। তো বোঝাই যাচ্ছে গল্পটা একটার পর একটা এগিয়েছে। এবং এরপর আসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন। মুসলিমরা বিশ্বাস করে যে এটা ঈশ্বরের নিজের কথা, যা সরাসরি নবী মোহাম্মদের কাছে পাঠানো হয়েছিল। কোরআন কিন্তু আগের নবীদের, যেমন আব্রাহাম, মুসা আর যিশু, সবাইকে স্বীকার করে, কিন্তু নিজেকে ঈশ্বরের পাঠানো শেষ এবং সম্পূর্ণ বার্তা হিসেবে তুলে ধরে। আচ্ছা, একটা প্রশ্ন: যদি এদের উৎস একই হয় আর সবাই এক ঈশ্বরেই বিশ্বাস করে, তাহলে বড় পার্থক্যগুলো ঠিক কোথায় তৈরি হলো? কোন মোড় থেকে তাদের পথটা আলাদা হয়ে গেল? এই যাত্রার ধাপগুলো দেখলেই ব্যাপারটা অনেকটা বোঝা যাবে। দেখুন, শুরুটা হয়েছিল আব্রাহামের সাঝা ঐতিহ্য থেকে। এরপর ইহুদি ধর্ম মুসার মাধ্যমে ঈশ্বরের সাথে একটা বিশেষ চুক্তির উপর জোর দেয়। তারপর খ্রিস্ট ধর্ম যিশুকে মসিহ বা ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে একটা নতুন পথের দিকে এগিয়ে যায়। আর সবশেষে ইসলাম নবী মোহাম্মদকে ঈশ্বরের শেষ নবী হিসেবে মেনে নিয়ে আত্মপ্রকাশ করে। তা মানে মূল পার্থক্যগুলো আসলে কিছু ধর্মতাত্ত্বিক ধারণাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। একদম ঠিক। যেমন ধরুন, ঈশ্বরের প্রকৃতি নিয়ে খ্রিস্টানদের যে ত্রিত্ববাদের ধারণা, মানে ট্রিনিটি, সেটা কিন্তু ইহুদি বা ইসলাম থেকে পুরোপুরি আলাদা।
কারণ তারা বিশ্বাস করে ঈশ্বর এক এবং অবিভাজ্য। আবার যিশুকে নিয়েও তাদের বিশ্বাসে অনেক তফাৎ, আর কে ঈশ্বরের শেষ নবী এই প্রশ্নেও তাদের পথ আলাদা হয়ে গেছে। বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ভবিষ্যৎ বা পৃথিবীর শেষ সময় নিয়ে এদের বিশ্বাসে কি কোনো মিল বা অমিল পাওয়া যায়? অবশ্যই ভবিষ্যৎ নিয়েও মিল অমিল দুটোই আছে। যেমন ইহুদিরা একজন মাসিহর জন্য অপেক্ষা করেন, যিনি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। খ্রিস্টানরা অপেক্ষা করেন যিশুর দ্বিতীয়বার ফিরে আসার জন্য, আর মুসলিমরা বিচার দিবসের অর্থাৎ কিয়ামতের অপেক্ষায় থাকে এবং তারাও বিশ্বাস করে যে যিশু আবার পৃথিবীতে আসবেন। এটা তো অবাক করার মতো। তার মানে যিশু, খ্রিস্টধর্ম আর ইসলাম দুটো ধর্মের শেষ সময়ের বিশ্বাসেই একজন কেন্দ্রীয় চরিত্র। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও তাদের পথগুলো এখন অনেক আলাদা, কিন্তু তাদের সবার যাত্রার শুরুটা হয়েছিল একই জায়গা থেকে। ঠিক তাই, শত শত বছর ধরে কত ভিন্ন ব্যাখ্যা, সংস্কৃতি আর ঐতিহ্য যোগ হয়েছে, যার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আব্রাহামের সেই উত্তরাধিকার আর এক ঈশ্বরে বিশ্বাস, এই মূল ভিত্তিটা আজও তাদের সবাইকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। আর এটাই হয়তো আমাদের সবার জন্য সবচেয়ে বড় শিক্ষা। এই যে ভিন্ন ভিন্ন বিশ্বাস, তাদের এই সাধারণ উৎসটা বুঝতে পারা, এটা কি আমাদের একে অপরের প্রতি আরও একটু সহনশীল করে তুলতে পারে? হয়তো এই শেকড়ের দিকে তাকালেই আমরা বুঝতে পারব যে পথ আলাদা হলেও আমাদের সবার যাত্রাটা কিন্তু একই আকাশের নিচে।